ওই দিন এক বড় আলেম, সে সহকারী অধ্যাপক, ওনার ওয়াইফ পর্যন্ত পরকীয়া আসক্ত, নাউজুবিল্লাহ। আরে পৃথিবী কোথায় রে? আমি দড়ি চাই আসমান কোন আর মাথার উদ্দি ভাঙ্গি হজ্জিনি কোন। আল্লাহ, ঘটনা কিতা? ওলামায়ে কেরামের ওয়াইফ, ওলামায়ে কেরামের মেয়ে, সমাজ তো ধ্বংসের দ্বারপ্রান্তে। আমার যুবকগুলোরে কেমনে রক্ষা করিও, আমার কলিজার টুকরাদেরকে কিভাবে দিনের পথে রাখিও, আমি এই টেনশন করি, এই আলোচনাটা ধরছি। আর কত হলে যাই তুই যা থায়, আর বিদেশি বাইর করে বুঝাইতে এলাম না। 6 মাস হওয়ার রসলিয়া, 1 বছর হওয়ার রসলিয়া, বিমানের হুইসা খাবা। কাল্লাই বিল্ডিং করছে, এক এক বাড়ির ঠাই রাখে, কি সুন্দর খাট। আমার কল্পনার সাগর বাসে, আর আল্লাহ 1 লাখ টাকার খাট, কিন্তু খাটের রাজা তো নাই। কত সুন্দর বিল্ডিং, আল্লাহ একদম স্টুডিও সিস্টেম সাজালাইছে রুম। আরে আল্লাহ, আমার ভাই তো বিদেশে আছে, আল্লাহ আমার বাইরে রিজিক বাড়াই দাও, এখানে আনো। ইডি করস, তোর খাটো রংবাজি করে কে? তো তুই তো এটা জবাব দেওয়ান লাগবো আল্লাহর কাছে। তোর কারণে তো আমার বোনটা জাহান নামে যার, ঠিক কিনা? এই জন্য আর আম্মাজির করে আর বোনের করে হাম দিয়ে আপনারা কইবেন না তুমি বাইতাইও, তুই বাইতাইও। আর লাকসাম জায়গা কিনছি, সাইড বাউন্ডারি না দি, ও মা 3 ডিসিমেল জায়গায় নাই, দখল হয়, খালি দখল হয়। তো জায়গা আর 1 ডিসিমেল না 5 লাখ টাকা। তো তুই তো 1 কোটি টাকা দি বউ কিনছত, বউ আনছত, মরা না দি, তুই এটা দখল থাকবো কেন? এটা শ্বাসবাস করণ লাগবো। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ কয় তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মানে মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলাদের পোশাক। তো আল্লাহ বলছে, কে বলছে? তো বেডি রেছি ইয়ানো, বেডা রেছে আমেরিকা। তো যদি মানুষজ্ঞ থায় ইয়ানো, পোশাক থায় কন আমেরিকা, তাহলে তো দোনো গায়ে উলঙ্গ। পোশাক কি করতে হইব? কাছাকাছি থাকতে হইব। পোশাকের সাটকিল রাম যাইত না, পোশাক এককারে ফরি রাখতে হইব। আবার কারো পোশাক, জামাই হইল ম্যাজিস্ট্রেট কনের কক্সবাজার, বউ এসিলেন কন ঠাকুরগা, পোশাক একটা এককানো মানুষ, এককানো জিন্সের প্যান্ট, তো ল্যাংডাই তো এমনি শুধু ভাইয়া আছি তো হবে। বিয়া শুধু দলিলে আছে, দখলে নাই। বিয়ে কিসে আছে? এগুলা ফেকি কথা, এলমে শরীয়তের কথা, মনোকষ্ট নিয়েন না। দিনের পর দিন আরো কি হতে যাচ্ছেন দেখেন আপনারা। বিয়ের নেহায়া গায়াত টার্গেট ইস্তেমতা, গুগল থেকে ট্রান্সলেশন করে নিয়েন, ইস্তেলাব, ইস্তেপ্রাস। আলেমেরা আছে, ফকি কথাটা মেলেনি চাইয়েন, নুরুল আনোয়ারের কথা। আপনি বিয়ের দলিলে দেখছেন, এরা মাসে মাসে তো বলছি এরা ইয়ানো থা, আর আমরা ইয়ানো মা বাপ ওই ইয়ানো, মা বাবার কাজের বুয়া রেখছে। তো কেন থাম? তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা তাজানি ভাবে তাফাউল থেকে আসছে, মোশারেকাত খাসা। মানে জিনাল্লাই শুধু হোলার দোষ ন, বাবিরও দোষ আছে। বাবি বিশ্বকাপ ফুটবল খেলা চাই, বিয়া লাগ দেবরে গইয়া ন, ঠিক না? দেবরের ভাই আছে, এটা আনছে ওই লিপস্টিক টান আফুল্লাই, কত সুন্দর করে বাবিরে আফু কয়, হেতের কন্দেইয়া বই নাল্লা কইতে পারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আরো কিছু কিছু সিটিং বুড়িয়া হাজি আছে, এতের হোলা আমেরিকা, লন্ডন, ইটালি, হাতে ছোড়ো হোলারে দি কয় বোমা আর সুড়ুহুত জসিমারে লই যাও, সাটকিল তো মার্কেট করি আইয়া, ঠিক না? বুড়িয়া সোজা মানুষ। আচ্ছা তুই সোজা ওই না বুঝি যদি কারণে তার দোনোটারে হোল্ডারও লাগাই যাস, আগুন লাগতো না? কারণই কইব নি, থাক বুড়া সোজা মানুষ, আমি এখনো মোবাইল টিপতে পারেন, থাক জ্বলিও না থাক, জ্বলবো নি বুড়িয়া তো থাক, তোমরা ভাই বোন একসাথে যাও। ওই কুদ্দুসে সিয়ামসির মধ্যে বই আমকি বিড়ি সিরিয়ানো এটা কাটতি যাগো, গার লগে গা ঢলা লাগে তো ইয়ে আমার তার সাথে জ্বলেও দোহম, তো তোমার চামড়া সাক্ষী দিব, চামড়ার লগে যে চামড়া লাগছে, অনুভূতি আছে তো। প্রত্যেকটাই তো স্নায়ু, সফটওয়্যার, লক্ষ লক্ষ স্নায়ু আছে। এই স্নায়ুগুলো 70 মাইল স্পিরিটে ব্রেনে খবর দেয়। আতেরে এনদি ধরলে একরকম লাগে, যদি এনে ধরেন আরেক রকম লাগবে, ইয়ানো বেশি সফটওয়্যার বেশি। এই যে মাছ আসিরা কয় আদি তরকারি ধরে ইচ্ছা নষ্ট হয়ে যাব, আতের মধ্যে একটা এই আছে, এই আপনার এই রাসায়নিক পদার্থ আছে, বাঘে জিজ্ঞের ধরে দেখবেন ডিসকভারিতে আঁচড় বইয়েলো এটা আর বাঁচে না, গরু ছাগল এটা আর বাঁচে না, এই রক্ত ছড়ি মরে। এই বাত আনলে যেটা ধরবেন তরকারি আপনার হাতে
এই বিভিন্ন রাসায়নিক পদার্থ বের হইলে টাচের কারণে নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন নি? তাইলে এখানে সফটওয়্যার আছে, অনুভূতি আছে। আমরা যে বাবিরে দিলের এই চোখে তো সফটওয়্যার যা মায়া লাগে, এই আস্তে 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 শেষ, ঠিক কিনা? আর ইবলিস চশোরা তো আছে, ইয়ান দিয়ে গানও লাগা দিছে, ভাবি বুঝে আর কি, বুলেটই ভরে গেছে ইউটিউবে, স্বামী আমার যেমন তেমন, দেওরা হায় আমার মোহনের মতন রে। নাউজুবিল্লাহ কয় না? দেওরা মরলে হব পাগল হিমালয়ের তলে, হব দেশান তোরি রে। দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। এ গানে তো কলজা আরো সাদা করিয়ে লেছে। আল্লাহর নবী জানেন এই অশ্লীল গান যে উম্মত গাইবে, হুজুর মদিনা মুনাওয়ারার টাওয়ার থেকে বলছেন, আল গানাউ তুমবিতুন নিফাকা কামা ইউনবিতুল মাউ যারা, যে এই গান বাজনা কলবের জমিনে, যে জমিনে আল্লাহ জিকির আর একামতে দ্বীনের কাজ হওয়ার কথা ছিল, জান্নাতের আমল ফসল ফয়দা হওয়ার কথা ছিল, গানের মাধ্যমে এই কলব নামক জমিনে এই মুনাফিকি ফয়দা হয়। কিভাবে? যেভাবে চৈত্র মাসে শুকনা মাটিতে পানি দিয়ে রোয়া রইলে রোয়া হাঞ্জালি যায়, ঘাস লতা পাতা জন্মে, ঠিক আপনার কলবে মুনাফিকির লতা পাতা জন্মিবে গান শোনার কারণে। আসেনি গান? প্রত্যেক ঘরে, কার ঘরে নাই? এই কারণে গানটা, নেটটা অবাধ মেলামেশার কারণে এই পরকীয়াটা জন্ম নেয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান হাদিস বলেন, আল্লাহর রাসূল কয়, আমার উম্মত, এক সাহাবী কয়, ইয়াকুম আদ-দুখুল আলান নিসায়ে ওয়া ইয়াকুম আদ-দুখুল আলান নিসায়ে। হুজুরে বলতে আছে, তোমরা মহিলাদের ভিতর প্রবেশ করা থেকে বেঁচে থাকবা, খবরদার খবরদার। ফাকাল রাজুলুম মিনাল আনসার, হুজুরের এক বন্ধু সাহাবী আনসারের ভিতরে এরকম ইমরানের মতো, ইয়া মা বড়ি কো হুজুর, আরাইতাল হামাওয়া, দেবর বাবির সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রসুল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হামু ওয়াল মউত, দেবর বাবি মৃত্যু তুল্য, ইয়ানি ইয়াকশা মিনহু আকসারা। রাওয়াহুল বুখারী 5223 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2172 নম্বর হাদিস। দেবর বাবি মৃত্যু তুল্য। যারা বলে দেবর ভাবি এরা ভাই বোনের মতো, ভাই বোন কার না আছে, মিলিমিশে আছে ওরা, আত্মীয়। আমনে যে ক্যামেরার পজিটিভ নেগেটিভ ত্রিফল তার আছে, একটার লগে একটা মেলে না, কি পর্দা দিছে আল্লাহ তো জানে। এই ক্যামেরা এটাতে নষ্ট হয়ে যাবে, আল্লাহ পর্দা। আল্লাহ আবার চলন্ত লাগলো, নারী ছাড়া তো চলতে সারা পৃথিবীর 14 জন করে 8 জন বাক করছে, 14 জন মহিলার লগে দেখা দেওয়া জায়েজ, এগুন বিয়া করণ হারাম। আর যত তালতো বোন খালতো বোন ক্লাসমেট আন্টি ভাবি পশ্চিম পাড়া আপু, কেমন, ওদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, বিয়া করা হারাম। আমরা তো মতো কিতাব দিছালে, হ্যাঁ বড়, আর হেডের রুতের মতো কিতাবের নাম মতো, কিতাবের নাম মতো, হেডের রুতের মতো। হ্যাঁ আমার উলবা, আমরা আঙ্কেল। তাইলে তুই আল্লাহ তাইলে কম বুঝছে? আল্লাহ তো তোর সফটওয়্যার দিয়ে দিছে, ডুয়েল কেবল দিয়ে দিছে, মা বোন, দুধমা দুধ বোন, শাশুড়ি বাতিজি নাতিনি, খালা ফফু বেটি সৎ বেটি পুত্রবধূ দাদি নানি ভাগিনী, এই 14 গাল লগে দেয়া দিতে হারবেন। আর যত আফসারি হুজুরের বউ, যত সনের বউ, মা গো আঙ্গ শিক্ষক, হ্যাঁ ওয়াইফ তো আঙ্গ মার মতো, কিতাবের নাম মতো, কিতাবের নাম। এই জন্য আমরা নিউজে দেখি অনেক মুরিদান ফিসা হুজুরের বললো মুরিদানে গেছে গা, চালা উড়াও গুন্ডি মাসের আগা দিয়া। তো ঘুম যাসনি, ঘুম যাসনি কেন? এই জিনিসগুলা ঘটে, নবীজি কয়শো বছর আগে কই গেছে। সহিয়াল বুখারীর 5223 নম্বর হাদিস। এখন বুগি জুগি ওয়াজ চলে না, বুঝছেন নি? আর 3.5 পা দেওয়ার সুযোগ নেই, এই কালা এই ক্যামেরায় দিছে আইরিছি, একটু বলেব দর্শকেরা দরিয়ে লেব। আপনি তাইলে নম্বর এডিনো সিটিং বেজি করে না করে, ও আফসারি, আপনি যদি হজরত গুগল জরুরি যদি লেখেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসায়ে, এতটুকু যদি গুগলের নেটে লেখেন, এই মাথা হাতে যত হাদিস আছে শু করব। তাম পৃথিবীর বড় মৌলবী সাহেবের নাম হজরত গুগল মৌলবী, হজরত। সারা পৃথিবীর এলেমন হাতের ভিত্তি আছে, শুধু নষ্ট হয়েছে হাতের ভিতরে ল্যাংড়া ছবি তাহানোর কারণে।
তুই হত বলছ আমকি বাজারে ইয়ান দি জসিমার দোয়ানো আয় যদি লেখস আমি ইয়াতে আনন্দীপুর আইব এ গুগলের মহিলা হুজুর একজন আছে এর সাবঅর্ডিনেট আর কি খলিফা হেতে খুব সুন্দর করে ইংরেজি করতে জানে 300 মিটার ঠিক না তাহলে তাম দুনিয়ার বড় হুজুরের নাম হযরত গুগল হুজুর হযরত তো তোরা তো গুগলের বিশ্বাস করস তোরা লেখি চাস এইটা শুরু করব এই হাদিসটা তারপরে ওয়ালাম্মা সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি নাজিল ফুজাতে নবীও হঠাৎ চকরি গেছে কিতাব ক ইসরিফ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরিফ বাসারাকা ফা ইন্নামা লাকাল উলা ওয়া লাইসা লাকাল উখরা কহইলে এক নজরে জিডা পড়ে গেছে এইটা এগুনাটা আল্লাহ মাফ করে দিব সাথে সাথে চকিরে আলাইও আডা তো এক লোকে প্রশ্ন করছে কয় এক হুজুরে হুজুর কিতা জাল লাগছে না চাইলে তো কলজারের মধ্যে হরানরে আসলে একটা মহিলা জাল লাগছে না চাইলেও মনের মধ্যে একটা আফসোস লাগে কিতা গেল মহিলাটা কিরকম এটা কিন্তু কত লস হয়েছে ঠিক আছে কিন্তু চাই যদি দেশ দে তোর বতুন সুন্দর এমন ঢকের মহিলা দেখছ তাইলে তো এবার এই ব্যথাটা চিরদিন থাকবো তাইলে না চাই যেহেতু লস হয়েছে চাই তো বেশি লস বুড়িগা করে জিজ্ঞেস নিজের বউ হুতের বউ নাতিন এত ডকের কিন্তু বুড়িগার ক্লাস 5-এর কথা মনে আছে তার ক্লাসের মাইয়া দেব আছে নাহিদা ওই একসাথে আমকে স্কুল হচ্ছে আরে কত ডকের ওই যে বিস্মাকি দেখছে তীরের মধ্যে ওই বুড়িগার হে আমলের কথা 80 বছর আগের কথা এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে তাইলে চাইলে লাভ না চাইলে লাভ গুড আমার কথা বুঝছে আমার কলিজার টুকরা যুবকেরা লিল্লাহে তাকবীর তো করে সেতিয়ে গান লিখে দিছে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয় ঠিক কি না আরো কিটা হ্যাঁ পাশে তো মায় না পাইলে বন্ধু দম যেন মর যায় বন্ধু তুমি কই ওমা হারস বুঝি এক নজর সাইতে কইছে নিজের বরে ঠাসাই চাও অনেক গানের কন বন্ধু এক নজর সবসময় চান না হ্যাঁ আমরা যে সিটিং বাজি করছি না সিটিং বাজির লোক আবার আর একটা লাগা দিছি এক নজর না দেখিলে মদিনা দুনিয়ায় আন্ধার হয় মদিনাতে না যাইলে বন্ধু দম যেন মর যায় নবী তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে ঠিক না এক নজর না দেখলে বন্ধু আর বন্ধু হাজেও তো ঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত আর রাফিলাতু ফি জিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা আয় হায় আমার নবী কয় আমার উম্মত যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজুগুজু করে তাদের এই সাজুগুজু যারা করে পুরুষদেরকে ফিতনায় ফালায় এই মহিলাগুলো হাসর মাঠে অন্ধকারে উঠবে অন্ধকারে ফেরেশতারা সেঁচি দুফি তারে জাহান্নামের দিকে লই যাইব নবীর কথা সত্য না মিথ্যা পর পুরুষের জন্য সাজে যা সাজবেন প্রিয়তম স্বামীর জন্য সাজবেন অন্য যে কোনো কাজ দুনিয়ার কোনো কাজ করলে স্বাভাবিকভাবে চলবে হাসপাতাল যাইব আনন্দীপুরের করিমের বউ লিপস্টিকটি বেশি লাগা শাড়ি ভরি স্বর্ণ পড়ছে 50 ভরি 10 ভরি শুধু নেকলেস লাগাছে আন্টি হাসোগা কোয়ায় জামাইকে কিরে কোয়াও কা পারে কুত্তা আই মরলে বুঝবি রয়েছে অন্য 5000 ব্যক্তি 30 বছর আগে মরি গুলে পর্যন্ত কবরেরা করিয়ে এলেছে কারণ ঠিক নেই করে ভাত রান্ধি দেখছি রে কুত্তা বুঝবি রে ওই হোলা করে মাইয়া করলে ভাত খাস আয়াতে দেরিব ভাত খাইও আই সাটকিল হাসপাতাল যাইয়ের আল্লাহ তো কয় তো তুমি হাসপাতাল যাইবা মুখে লিপস্টিক লাগাইছো দে পাহাড়ে আর একটা সামাজিকতা আছে না আর একটা স্টাইল আছে না রে কুত্তা ডাক্তারের কাছে যাই হেমিয়া কি কইব কিতাবের নাম মানসি কি কইব কিতাবের নাম সব হাজি উড়িত এগুলি ডকের অসুখ তো আর ডকের তো আর অসুখের ধরন এগুলির অসুখে দিচ্ছে তো ডাক্তার সাহেব এইভাবে দেখলেও না উনিও তো মানুষ আজকে হজরত নিয়ত শরীফে দেখছি ঢাকা মেডিকেলের এক ডাক্তার আর রোগীর আয় ন বেগুনে রে নওয়াজুবিল্লাহ নওয়াজুবিল্লাহ
শুধু কি তার দোষ? আপনার ওয়াইফ, আমার ওয়াইফ, আমার মেয়ে, আপনার মেয়ে, আপনি তো মোহরিম সাথে থাকার দরকার। আল্লাহ নবীজি ট্যাগ লাগাই দিছে, একা রাখিও না, অপারেশন থিয়েটারও তুমি থাকবা, সব জায়গা সিজার হোক যেখানে হোক আপনারা একজন থাকবেন। সিস্টার টিস্টার হ্যাঁ তারা সিস্টেম আত করিয়েলা, এগুলো খুলে লাভ নাই, আপনার কাছে থাকবেন বলে এই শর্তে হলে আমি ট্রিটমেন্ট করাইতে রা। নতুবা মহিলা সিজারিস্ট দিয়ে সিজার করবেন, মহিলারা এক্সপার্ট কম, পুরুষ বেশি এক্সপার্ট। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, কথা বুঝছেন নি? একটুখানি ভুলের কারণে আপনার ওয়াইফ লাইফ মার্ডার, জেনা করলে লাইফ মার্ডার, আর সে ঠিক হবে না। নাউজুবিল্লাহ কয় না? তো ভাবি কি কয়, একই ব্যক্তি বাড়িতে সাজে না, একই ব্যক্তি কি করে না, বাড়িতে সাজে না, অথচ স্বামীর কাছে সাজলে সোয়াব। বুড়ির ঘরে যদি বুড়িকে যদি কয় আর ভাই সাহেব কোথাও হাসো না, তোমার ক্লাস 10-এ থাকতে তুমি জাতীয় সঙ্গীত গাইছিলে, স্কুলও বিদায় অনুষ্ঠানে যে একটা ড্যান্স দিছিল চিনি ছাড়া দে লড়া, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। সেদিন যে তোমাকে ভালো লেগেছে সেই কারণে তোমাকে বিয়ে করে বউ করে ঘরে এনেছি। এখন আমার 8টা ফলা 9টা মাইয়া, আজকে বহু 30 বছর 60 বছর পর মনে পড়েছে তোমার একটু ড্যান্স দেখবে। বুড়িকে বেয়াদ্দপ দাঁড়ি মশারি গেছে কি রাজি কুতুর গিয়ে বেয়াদ্দপ, এরকম জামাই রে বেয়াদ্দপ কই না মহিলা আমাদের নোয়াখালী নাই রে, এরকম না বুড়ি রে। আব্বাস হেতির নাতিনের বিয়া, জির ঘরের নাতিনের বিয়া, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের কোন গ্রাম বাগাসা, এ বাগাসাতে বুড়ির নাতিনের বিয়া যায়, বুড়ি লাড়ি বাদ দিয়ে ড্যান্স লাগায় রে। এরকম সিটিং বুড়ি আমাদের সোনাই মুড়ি নাই রে। অথচ স্বামীরে যদি একটু ড্যান্স দিত, সৌন্দর্য যেভাবে দেখাক সোয়াব আর সোয়াব, সোয়াব আর সোয়াব, এই স্বামীরা পরম আনন্দ। অনেক সময় ওয়াইফ থেকে আহায় না, এ আল্লাহ বুড়িগারা ইউটিউব শরীফে ড্যান্স সিডি যায়, ঠিক কি না? হ্যাঁ, জেরা 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 নাউজুবিল্লাহ 30 গান নাচে, গান লাগাই দিই মাগো কি থাকো আমার ঠিক নেই, কুতুকু এত ড্যান্সার আনছে আর বেটা 10 টাকার মনে কষ্ট চলিয়ে জেরা জেরা কয়। আমি ডিগ্রিতে পড়বে সময় ফাজলি কি জেরা জেরা কিতা রে, গানটা তো দারুণ আছে, এটার লগে লাগাই দিলে নবী নবী হায় মেরে দিল মে লেখা নবী নবী জিক্র लब फर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लेखा नबी नबी किरे कसा गाओ और तो हत्ती नो किटे जरा जरा हले तू उड़ालती हैं जरवादी हुई जेबी को से लगा हाय मेरे दिल में लेखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लेखा नबी नबी। अल्लाहु আকবার। আমার ঠোঁটে নবী নবী, আমার জিহ্বাতে নবী নবী, প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে নবী নবী, আমার দিলের মধ্যে লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আল্লাহু আকবার। ओ दिल में नबी का नाम लिखा है, नफ्स मेरा है अल्लाह अल्लाह कर हसीनो, यो हंसी से सब हसीनों पर कुर्बा है, हर नफ्स की है फैदा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी। अल्लाहु আকবার। লব মানে ঠোঁট, আমার ঠোঁটে আমার নবী নবী, জেরা 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 তুই সিটিং আর বাড়ি মত করি তুই সিটিং। ओ आशिकों का तुम पर रोए रोजा के जाए सालम काहे तुम पर आँख से ओह आहरोए आँख फानी पर बलल होते, हर नफ्स की है फैदा नबी नबी हर नफ्स की है फैदा नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी। अल्लाहु अकबर। ओ रब्बुल इज्जत तुमको बुला लो, बुरक पर उठे उम्मत ले जार जार रोए, नजर उठा पहले आसमां पर सब मलाइक, नजर उठा तो मैं मरहबा मरहबा कहती है, मालाए आला अपना बातों से अपना उम्मत को
প্রেম কাহিনী आशिक माशूक दीदार फिलानी तुम दीदार को मेरे शामिल कर दे इसलिए दिल को तड़पाने लगे नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी हर नफ्स की है फैदा नबी 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 हाय मेरे दिल में लिखा हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लब पर है मेरा नबी नबी अल्लाहु আকবার। তোরা তো আমারে নিয়ে টল করস, আমার মনটা চায় আল্লাহ যদি আমার শক্তি আর হায়াত দিত, তাম পৃথিবীর সকল গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি ওয়াকফ করে দিতাম। প্রত্যেকটা গান প্রেমিক প্রেমিকার জন্য গাইলে জিডাল লাগে গাক, আমার হিংসা লাগে, ঈর্ষা লাগে, আমার মন চায় গানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রেজেন্ট করে দিই, হুজুরের কদম মোবারকে ওয়াকফ করে দিই। লিল্লাহি তাকবীর। তোরা তো লিখবি ফেসবুকে কসব আর গান ইজ্ঞা হুনি হেমিয়া লিখছে, কি দারুণ একটা নাত রসুল দিয়ে দিছি রাসূলের শানে। কথা মালা না অসুন্দর, সত্য ঠিক আছে, সত্য রসুলের উম্মতেরা আবিষ্কার করছে, ঠিক কিনা? হেগুন রসুলের উম্মত না? আমাদের সরকারকে আমরা কেউ ভোট দিই না দিই, সকলে আমরা সরকারের জনগণ, ইচ্ছা অনিচ্ছায়। এই নবীজিকে 810 কোটি মানুষ কেউ মানক আর না মানক, সব নবীর তো নবীর উম্মতে শরীরটা আবিষ্কার করছে। কথা মালানার সমস্যা, আমি বয়সটা চেঞ্জ করে দিই, রাসূলের সাথে প্রিজাইড করে দিছি, হয়ে গেছে না আপনার অসুবিধা কি? হ্যাঁ রে, কিতাবের নাম, অসুবিধা কি? আচ্ছা আয় এবার চলবো নি ওয়াজ শুরু করিনো, কিন্তু কোন যা শুনতিস মাইকও ভালো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তার মাইকে বরকত দেখ পড়ি আমিন। লা ইলাহা এর নামাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এলে যদি নজর পড়ে নজর ফিরাই রাখবেন, হঠাৎ পড়ে গেছে আর কি, আমরা পড়ে গেলে আরো বেশি করি চাই, নিজে তো সাহা সাই হুন্ডা দি যাইবার সময় সাতকিল কলেজ হিসেব দুনো কারে দেয়া কর হাগল এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। নিজে বুলু ক্রমে সাহিলের সাথে হুন্ডা ড্রাইভ করে, হিসের কারে কর জসিফ আব্বাস দেখছো তুই বাইক কি বাইরে হুন্ডা সিএনজির মধ্যে বহরিছে, অন্যটা ওড়ে তো হেতে আবার সিএনজি তো চার হুন্ডা তুই হেতে আবার হুন্ডা তো রুক্কা দিস আর ও দেখলাম না তো, ঠিক না? নবীজি কইছে যদি তোমার বুলু ক্রমে চোখ পড়ে যায় চোখ ফিরে আলাইবা, পরে আবার চাইবে এটা গুণ হইব, বুলু ক্রমে যদি একবার পড়ে যায়। তো অহরহ পর্দা তরক করার কারণে আমাদের সমাজটা প্রেমিষ্টি পরকিয়া, পরকিয়া মানে বিয়ে করছে আরেকজনের বলল গে আপনি অবৈধ কাজ করেনের, এটা পরকিয়া, এটা মারাত্মক জিনা, সবচেয়ে আসাধ্য জেনা। আল্লাহ নবী কয় জেনা তো এমনি খারাপ, সবচেয়ে বড় জেনা হচ্ছে প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। এই যে কাজটা উম্মতে করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আঙ্গরে বলে গেছে, আমরা এটার ভিতরে পড়ে যাব। আল্লাহ আমার যুবকদেরকে আশ্রয় দাও। প্রিয় আম্মাজিরা, আপনি যদি দেখতেন সৌদি আরবের কষ্টটা, 54 ডিগ্রি তাপমাত্রা, কষ্ট কারে কয়, কলিজাটা ফেটে যায়। সেই 18 ঘন্টা ডিউটি করে টাকাটা পাঠায়, আপনারা এই টাকাটা দিয়ে আপনার প্রিয়তম স্বামীর আমানতের খেয়ানত করছেন, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? খবরদার। তো এখন ওই যে একটা কথা আমি বলছিলাম, আমাদের বুড়িরা, আমাদের আম্মাজিরা নিজের ওয়াইফ হাজব্যান্ডের জন্য সাজবেন, অন্যদের জন্য সাজিয়েন না, কারণ অন্যরা ফেতনায় পড়বে, ঠিক কিনা? আঙ্গ দেন না কতক্ষণ ফেসবুকে সাজি সে বুড়িরা ছবি দেয়, এনে দেয়, দেনা তোলা দেয়, তো এরগুলা মতো কোরআন আরেকটা আছে কেন? হ্যাঁ, এগুলা দিয়া পুরুষের লগে বিয়ারে ব্যবসা হিসেবে লই গেছে, এক পুরুষের থেকে 100-200 কোটি টাকা আতাই কই হেরে না আমি ছুটি দিয়ে ফেলছি। আপনার স্বামীরে কত কষ্ট দিলেন, কি জবাব রবের সামনে দিবেন? প্রিয় আম্মা, প্রিয় বোন, প্রিয় নায়িকা বোনদেরকে বলছি, একটা মানুষ চলতে কয় টাকা লাগে, কত কোটি টাকা খাইবেন? এইভাবে কতগুলো পুরুষ, কতগুলো মানুষের সংসারকে আপনি ধ্বংস করতেছেন। রবের সামনে তো আপনাকে একদিন দাঁড়াতে হবে। জীবন যৌবনের সৌন্দর্য তো আল্লাহর দান। আল্লাহ কোটি কোটি মহিলার থেকে আপনাকে সৌন্দর্য দিয়েছেন। আপনি যদি সদগায়ে জারিয়াতান একটা ছেলে একটা মেয়ে
রেখে যেতে পারেন, আম্মা আপনার অনেক সওয়াব হবে। টাকাতে কি হবে? এনজয় করে বৈধ কায়দা বিয়ে করে আপনি এনজয় করেন না। আপনারা কেন রঙিন জগৎ থেকে ফিরে আসতেছেন না? এখনো কি সময় হয় নাই আল্লাহর দিকে ফিরে আসা? এদিন না গান শুনলাম, আমার এক প্রিয় বইনে কয়, টিপ্পা দে আমার টিপ্পা দে। কি হে বুড়ির বাতের ব্যারাম? আমি মনে করছি তো বাতে দিচ্ছি, বুড়া কাটাল তো আই গেছে টিপি দে না। আর ক প্রেমের মেন সুইচ বন্ধ করি, টিপ্পা দে আমার টিপ্পা দে। কোন দিন আবার গান বার করে, কিলাই দে আরে কদুর কন্যাই দে। কথা ঠিক কিনা? এটা কি গান হইল? প্রিয় বোন, আপনি একটা গান কি লিখতে পারেন না? কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলার মতো, তারপরে জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলার মতো, যার গানের কথামালাগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সুন্দর গান আমাদেরকে প্রেজেন্ট করেছেন, যে গানগুলার মূল কথাগুলা অনেক গানের আমাদের জাতীয় উন্নয়নে অবদান রাখে। আমি অবাক হয়ে যাই, গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পার গানটা শুনলে কষ্ট হয়নি কেন? হালকা একটু বিরতি দিয়ে, কারণ তোরা এলেমের কথা শুনতিস আর সায়েন্স চিহ্নিত করে, কষ্ট হয়নি কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আলোচনার দিকে যাচ্ছি, এর আগে গানের কথাটা, রবীন্দ্রনাথের গানের কথাটা শুনে আমার দাদু ভাইয়া সে বলতেছে, গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে। ঠিক কিনা? ও কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মিলে যে ভেবে না কুলায় রে আমার মন ভুলায় রে। কথাটা কি বুঝছেন? তুমি কোনখানে আমার দায় ঠেকাবে, ডলার সংকট, তারপরে গ্যাস সংকট, কোনো সংকট নাই। আমার বাংলার জমিন জান্নাতের টুকরা, জান্নাতুল বেলাত, এখানে সবকিছু পাওয়া যায়, খাদ্যদ্রব্য। কবি এই কথাটাই বলছেন, ঠিক কিনা? তাহলে আমরা প্রত্যেকে একটা গাভী ফালি না রে ভাই? 20 কেজি 30 কেজি 10 কেজি দুধ হলে বাংলাদেশের জাতীয় গ্রিডে খাদ্যটা যোগ হবে। 1-1.5 মাস পরে খানা হাইতিন, ওরে সারা বিশ্ব অস্থিতিশীল। কেন কথাটা বলতেছি বুঝবি আমার কথা? বর্ষাকালে 1 কেজি মাছের পোনা ফালা দিস, তাহলে দেখবি যে মনে মনে মাছ হবে। একটা ছাগল হাল, ছাগলের দুধ দিয়ে আডা রিডে দি খাইবি, ভাবি খুশি হয়ে যাবি। তারপরে বাংলা কেলা গাছের গাছ লাগা, বাংলা কেলা খাইলে ভাবি খুশি। তাল গাছ লাগা, তাল খা, বুড়িগারা তাল খাই, বউ সারিকে সোজা করছে। তুই তো 2 লাখ টাকা দেশ গ্যাস দিয়ে বাত্রান দিই, তোর কথা শুনে না, শুনবো কেন? তুই খুশি করে তিয়ার রসা আতুডা প্রত্যেকে, আরো সময় কম, প্রত্যেকে একটা করে গাবি ফালবো, সাগি ফালমু, তাল গাছ লাগামু, কলা গাছ লাগামু, ফেফে গাছ লাগামু, 10টা করে মুরগি ফালমু, দেশি ডিমে খাইম। দেশি ডিমের কিতে এটা বাইতে জানিলিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন ঢাকা শহর প্রতিদিন 3000-এর উপরে বিবাহ ভাঙে। এই পরকীয়া সেখান থেকেও আবার আসে, মহিলাগুলো চলবো কেমনে? এইভাবে সমাজ অস্থিতিশীল হচ্ছে। তো এখন বিবাহ বিচ্ছেদের কারণটা আগে আমরা জানিলে, 15-20 লাখ টাকা মহারণা নির্ধার, এতে উভয় পক্ষে সন্দেহ হয়। 2, ধর্মকে প্রাধান্য না দিয়ে গায়ের বর্ণকে প্রাধান্য দেয়। শুধু গা সুন্দর আসেনি, গায়ে হলো তো বিয়েতে অশ্লীলতার কারণে শুরুতেই আল্লাহর রহমত চলে যায়, ঠিক কিনা? আমনের নাতিন, আমনের হুতের বিয়া, আমনের ড্যান্সার লই এনছেন 60 কিন্তু আনে 2 জনের বিয়া, 30-40 জন ওলারা হুরাডা বাড়িত যেন বেশ্যালয় বা নাল আছে, ঠিক কিনা? ইসলামে আছে এটা, আছে। তো সেদিনে তো হয়ে গেছে গো, আপনার বাড়িতে আল্লাহর গজব হয়ে গেছে, সুখ শান্তি কত আইব, ইয়াল্লা বিয়ে টেকে না, ফরকিয়া হামদায়, ঠিক কিনা? আর গান বাজনার মাধ্যমে যদি বিয়ে করা হয়, এ বিয়ে হবে না, হুজুর তো মাসলা লইয়েন। তো বিয়ে না হইলে হল আমার ইয়াজিগুনে বেগুন হারম জাদা, কি জাদা? ও মা হুজুর, আঙ্গ মুসলমানের ভিতরে হারম জাদা আইলো কত?
জার্মান, ফ্রান্স, গুগলে সার্চ দিয়ে 60% লোক হারামজাদা, বিয়ে নাই। যে যারে যার জেনে হারো। ইটালিতে 28%, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরি 55% জারগা হলা, পুরা পৃথিবী জারগা হলা উড়ি রইস। আর 810 কোটির ভিতরে তোরা আসত 150 কোটি মুসলমান। তো তোকে ভিতরে যদি নবীর তরিকে বিয়ে শাদী না হয়, ফরকি হইতো না, জিনা হইতো না, জারগা হলা হইতো না, কি হইব? ঠিক না? এই জন্য কারো কথা কেউ শুনে না। বাইরে মাইরাইয়ের রে, মাইরাইয়ের আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মাইরাইয়ের পড়ি না আউযুবিল্লাহ। তারপরে শিক্ষিত মেয়েদের অহংকারী মনোভাব, নিজেরা অনেক কিছু মনে করে, মাইয়ারা স্বপ্ন নিজের প্রিন্সেস ডায়না মনে করে। হ্যাঁ, আর মাইয়ার বাপেরাও আমারে ফাত্তা দেন, আল্লাহর রহমত উড়ি গেছে গো। মাইয়া যদি একটু গারবর্ণ সুন্দর হয়, মাইয়া যদি হাইক লম্বা লম্বা ঠ্যাঙ্গের গিরা গারা, এগারে লই ক হুজুর সিরাজ করতে রইলেন খাসাতলে বইটায়, হ্যাঁ সোনাই মনি শুনছি ওই না ইয়ার দিকে বাগাসার দিকে ক আমেরিকান হোলা আনি চায় কনে মাইয়াগারে লই বইটায়, আমেরিকান হোলাইলে টুকুর করে বিয়েটা দিয়ে লাই। তো তাইলে যারা আমার ঢাকা ইউনিভার্সিটি পড়লো, জগন্নাথ ইউনিভার্সিটি পড়লো, তাদের কি অধিকার নাই বিয়ে শাদী করার? বিয়ের সাথে আল্লাহর উপর ভরসা করে দিয়ে দিবেন। রিজিকের মালিক কে? আল্লাহ। বিদেশির কাছেও দিবেন, দেশের কাছেও দিবেন, চাকরিজীবীর কাছে দিবেন, বেকারের কাছে দিবেন। আল্লাহ ইনশাল্লাহ আপনার মেয়ের বরকতে, আপনার দোয়ার বরকতে ভাগ্য ইনশাল্লাহ খুলবে। কথা ঠিক কিনা? আপনি যে বিয়েটা দিলেন হোলাটা অন আইলো না বিদেশ, তো ফোনে মোবাইলে বিয়া করে এলেছে, কাগজপত্র আটকিছে, এতে 10 বছর হলে আটকিছে, তো 10 বছর মাইয়া কেন থাউন উড়াও গুন্ডি বাঁশের আগা দিয়া ওরে কথা গো। মাইয়ার বাস আমায় তো টিয়া আনি আনি খায়, ঠিক না? মাসে 1 লাখ পুরা ব্যাকে চলে, মোকাইলে বিয়া। হ্যাঁ ঠিক না? এতে মাইয়ার বাপের নামে শ্বশুর না শকুন, এরকম শ্বশুর নামের শকুন বর্তমানে আমার মাহফিলে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাইয়া বিয়া দিছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়া বিয়া দিছে ফতিকের কাছে, রোডহুতিতায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তুরাব, গড়বাড়ি নাই, হুজুরে হালছে লালছে বিশ্ব সুন্দরী রে, খাতুনে জান্নাতের বিয়া দিতেছে। আবার হুজুরে তার জাতা দিছে, জাতা গম বাগাইবার, ময়দা ফিসবার, জাতা মানে বর্তমান রাইস মিল, ইয়েমেনি সাদুর দিছে, গ্যালাস টেলার দিছে, শরীফ মেলামাইন, বাংলাদেশ মেলামাইন, এইভাবে ফার্নিচার টার্নিচার হুজুর এগুলা দিয়ে দিছে। কথা ঠিক কিনা? এখন মাইয়ার বা কইব আফসারি হুজুর যৌতুকের পক্ষে কথা বলে, ও যৌতুক হারাম, সাম যাইতো ন। যদি মাইয়ার বা খুশি হই দেয় লইবেন, আবার হিডা হাইবাল্লে আক করি থাকছে মাইয়া হোলার বারা হোলারা, যদি শ্বশুরে দেয় তুই দিতে চেষ্টা করবি, তাহলে আলহামদুলিল্লাহ। অনেক মাইয়ার বাপ কিন্তু কৃপণে তো তৌফিক আছে, দেয় না। ঠিক কিনা? নবীজি দি দেখা দিছে দিও, তাহলে নবীজি যদি জাতা দেয় গম পিসার জাতা, তাহলে বর্তমানে রাইস মিল দিব মাইয়ার বারা হোলার ঘরে। কি মেল? ও মাগো রাইস মিল একখান কত কোটি টিয়া, খোদার গাডা। ঠিক আছে দিলেন না, আলহামদুলিল্লাহ। মাইয়ারা তো এনে হাইব সিটিং মরিবার আগে হাজি সাহেব আঙ্গো আনন্দীপুরের 60 কিলের জায়গা, মার্কেটের জায়গা, ব্যাগ গান হোলাগো নামে দিয়ালায়, মাইয়া করে ওই হাতের মধ্যে 2 কড়া দি যায়। হাতে বিয়ের সময় দিবার যৌতুকের মাসলা টোকায়, আর ফরাইজ মোতাবেক মরিবার আগে ব্যাগ গান হোলাগো নামে ডাকার বাড়ি গাড়ি সব দিয়ালায়। ঠিক কিনা? মিষ্টিয়ানি আলমদিনা মিষ্টিয়ানি, মাইয়ারা কান্দে, আব্বা জব করে দিচ্ছেন, মাইয়া করে হোসে, আব্বা তো করে তো আগে দিচ্ছে, আল্লাহ দিব তো করে, আল্লাহ দিব। কত সিটিং হাতে লাইল কাটা আজি হোলাগো মার নামে ব্যাখ্যান দিয়ে আগ কাতারও খাড়ায়, জোরের নামাজ রুখতে কাতার সোজা করে, কাতার সোজা করুন, আল্লাহ তুই সিটিং জোর কা বাইর কর মারবা, তুই সিটিং কে সিটিং? হেচ্ছা মাইয়ার বাপ, হেচ্ছা হেচ্ছা। কেন আপনি মেয়েকে ঠকালেন? রবের সামনে আপনাকে দাঁড়াতে হবে। প্রিয় বন্ধুরা, চাকরিজীবী মেয়েদের স্বামীর সংসার ও পরিবারকে ফাত্তা না দেওয়া, আহা, এ কারণে শেষ পরকিয়া, ফাত্তাও তো দেয় না। এই সুন্নতের খেলাপ করার কারণে আজ আমরা অস্থিতিশীল হয়ে গেছি। সাহাবায়ে কেরামের কোনো ওয়াইফ মেয়ে করছে চাকরি? নবী আলাইহিস সালামের ওয়াইফ গরদি করেছে? এই মাসলাটা আম্মাজিরা জানিল, যারা চাকরি করে না, এটা কইলে তো কইবেন নারী নীতির বিরুদ্ধে আয় কইয়ের পরে আরে সাড়া ভাঙবেন। আমনে জানি লইয়েন রিজিকের বেলায় যতগুলো সিগা কইছে আল্লাহ মুজাক্কারের সিগা মহাগ্রন্থ আল কোরআনে, ওয়াইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে দিলে তোমরা জমিনে রিজিকের জন্য জমিন, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, উপজেলা প্রশাসন, ডিসি, এসপি হয়ে যাও।
চাকরি করো, জমা মুজাক্কারে হাজার সিগা, ফুল্লিঙ্গে সিগা এন্তাশিরু। তারপরে ওয়াতু নিসা সাদকাতিহিন্না নিহলা, আতু জমা মুজাক্কারে হাজার সিগা, তোমরা মহিলাদেরকে তাদের মহারানা দাও। মহারানা দিতে হলে চাকরিটা কার? বেডার। চাকরিটা কার? তারপরে আরো কি? তারপরে ফাইন যদি আছে ফাইন তাজিদু নিকান হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ, যদি তোমরা বিয়ে করার উপকরণ না হও তাহলে তোমরা একটু অপেক্ষা করো, হাত্তা ইয়াগনিয়াহুমুল্লাহ, আল্লাহ তোমরা ধনী বানা দিবে। ইয়া নমো জাক্কারে সিগা, আল্লাহ তোমরা যদি না পাও, বিয়ার তৌফিক যদি না আই ধনী বানাইম। দন আইব পুরুষের আদি, কার আদি? কার আদি? চাকরি করান। আমরা বলবো না? আজ সকল সংসার ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, ভাঙি ভাঙি নদীর কুল ভাঙতে ভাঙতে ওই ফ্রান্স, ইটালি, জার্মান, বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া, হজরত ইউক্রেনের মতো হয়ে যাবে। কথাগুলো তো বিষের মতো লাগে, রস লাগতেছে না আপনার কাছে। এক সময় এই বিপদে পড়ার পর বুঝবেন। ওই দিন এক বড় আলেম, সে সহকারী অধ্যাপক, ওনার ওয়াইফ পর্যন্ত ফরকি আসক্ত। নাউজুবিল্লাহ। আরে পৃথিবী কোথায় রে? আমি দড়ি চাই আসমান কোন আর মাথার উদ্দি ভাঙ্গি হজ্জিনি কোন। আল্লাহ, ঘটনা কিতা? ওলামায়ে কেরামের ওয়াইফ, ওলামায়ে কেরামের মেয়ে, সমাজ তো ধ্বংসের দ্বারপ্রান্তে। আমার যুবকগুলোরে কেমনে রক্ষা করিও? আমার কলিজার টুকরাদেরকে কিভাবে দিনের পথে রাখিও? আমি এই টেনশন করি, এই আলোচনাটা ধরছি। আল্লাহ আল্লাহ। তারপরে বউ শাশুড়ি ফাইট, যুদ্ধের কারণে ভাঙে। বিধর্মী কালচার, বিয়ে শুরু করি আমরা বিবাহ বার্ষিকী, বিয়া আমরা শুরু করি বিবাহ বার্ষিকী। নাউজুবিল্লাহ। হিন্দি সিরিয়াল ও পশ্চিমা সংস্কৃতির প্রভাব, স্বামী স্ত্রী বিরামহীন প্রবাদ জীবন। এই প্রবাদ জীবনের কারণেও তো বিয়া ভাঙে এবং ফরকিয়া। আর কত হলো যায় তুই যা থায়, আর বিদেশি বের করে বুঝাইতে এলাম না। 6 মাস হওয়ার রসলিয়া, 1 বছর হওয়ার রসলিয়া, বিমানের হুইসা খাবা। কাল্লাই বিল্ডিং করছে, এক এক বাড়ির ঠাই রাখে, কি সুন্দর খাট। আমার কল্পনার সাগর বাসে, আরে আল্লাহ 1 লাখ টাকার খাট, কিন্তু খাটের রাজা তো নাই। কত সুন্দর বিল্ডিং, আল্লাহ একদম স্টুডিও সিস্টেম সাজালাইছে রুম। আরে আল্লাহ, আমার ভাই তো বিদেশে আছে, আল্লাহ আমার বাইরে রিজিক বাড়াই দাও, এখানে আনো। ইডি করস, তোর খাটো রংবাজি করে কে? তো তুই তো এটা জবাব দেওয়ান লাগবো আল্লাহর কাছে। তোর কারণে তো আমার বোনটা জাহান নামে যার, ঠিক কিনা? এই জন্য আর আম্মাজির ঘরে আর বোনের ঘরে হাম দিয়ে আপনারা কইবেন না তুমি বাইতাইও, তুই বাইতাইও। আর লাকসম জায়গা কিনছি, সাইড বাউন্ডারি না দি, ও মা 3 ডিসিমেল জায়গায় নাই, দখল হয়, খালি দখল হয়। তো জায়গা আর 1 ডিসিমেল না 5 লাখ টাকা। তো তুই তো 1 কোটি টাকা দি বউ কিনছত, বউ আনছত, মরা না দি, তুই এটা দখল থাকবো কেন? এটা চাষবাস করণ লাগবো। হুন্না লিবাসুল্লাকুম ওয়াহুম লিবাসুল্লাহ হুন্না। আল্লাহ কয় তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। মানে মহিলারা পুরুষের পোশাক, পুরুষ মহিলাদের পোশাক। তো আল্লাহ আল্লাহ বলছে, কে বলছে? তো বেডি রেসি ইয়ানো, বেডা রেসি আমেরিকা। তো যদি মানুষ থায় ইয়ানো, পোশাক থায় কখনো আমেরিকা, তাহলে তো দোনো গায়ে উলঙ্গ। পোশাক কি করতে হইব? কাছাকাছি থাকতে হইব। পোশাকের সাটকিল রাম যাইত না, পোশাক এককারে ফরি রাখতে হইব। আবার কারোগো পোশাক, জামাই হইল ম্যাজিস্ট্রেট কহনের কক্সবাজার, বউ এসিলেন কহনো ঠাকুরগা। পোশাক একটা একানো মানুষ, একানো জিন্সের প্যান্ট। তো ল্যাংডাই তো এমনি ভাইয়া আছি তো হবে। বিয়া শুধু দলিলে আছে, দখলে নাই। বিয়ে কিসে আছে? এগুলা ফেকি কথা, এলমে শরীয়তের কথা। মনোকষ্ট নিয়েন না। দিনের পর দিন আরো কি হতে যাচ্ছেন দেখেন আপনারা। বিয়ের নেহায়া গায়াত টার্গেট ইস্তেমতা, গুগল থেকে ট্রান্সলেশন করে নিয়েন। ইস্তেলাব, ইস্তেপ্রাস, আলেমেরা আছে, ফকি কথাটা মেলেনি চাইয়েন। নুরুল আনোয়ারের কথা আপনি বিয়ের দলিলে দেখছেন, এরা মাসে মাসে তো বলছি এরা ইয়ানো থা। আর আমরা ইয়ানো মা বাপ ওই ইয়ানো, মা বাপ আল্লাহ কাজের বুয়া দেখছে তো কেমনে থাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ডাক দি কয়, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগৎ জননী আঙ্গ মা, সকলের মা, ওমরেরও মা, নবীর ওয়াইফের কারণে আবার জি 2 রকম না কেস। গজি গজি একটা নারী স্বামীর বিচ্ছেদে কতদিন থাকতে পারে? তুমি আইবা আইবা বলে আইলা না রে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়, মা তুমি একটু মন খুলে বলো কেন আব্বা? কয় হ্যাঁ, আমার অধীনস্থ সরকারি ম্যাজিস্ট্রেট আছে, পুলিশ প্রশাসনের লোক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে।
তারপরে আমার অধীনে সেনাবাহিনীর লোক আছে, তাদের ছুটির ব্যবস্থা করা লাগে। তখন আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আব্বা একটা মহিলা সর্বোচ্চ 4 মাস অপেক্ষা করতে পারে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয়ভাবে ছুটির ব্যবস্থা করলেন, সরকারি লোকগুলারে 4 মাস অন্তর অন্তর ছুটি। কয় মাস? সাহাবীদের সুন্নত। আমরা যে 10 বছর হয়ে গেছেন, তা আপনি কি বোঝেন না কি চলতেছে সমাজে? কথা ঠিক কিনা? আর নেটে বালা করে ফোন দিই সব সময়, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা আরো তারে অন্তর জ্বালা বাড়াই দেন। 2-3 মিনিট ফোন করবেন, সব সময় ফোন করি একটু সান্ত্বনা দিবেন, হ্যাঁ আসতেছি ইনশাল্লাহ আসতেছি। প্রতিদিন একটু একটু ফোন দিবেন। ঘন্টাকে ঘন্টা কানে লাগা রেখেছে ভিডিও রোম, আহার দিন শেষ হয় না, ওরে কথা কয় না, ঠিক কিনা? এই কারণে সমাজ আজ উলঙ্গ হয়ে যাচ্ছে। আমাদের সামনের প্রজন্ম যে আমাদের কি হয়, হয়তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দেবেন না, গ্রেফতার করে ফেলবেন আমাদেরকে, ঠিক কিনা? পর্দাটার ইম্পর্টেন্সই কেমন আমার কলিজার টুকরারা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনন্যপুর অনন্দীপুরে ঘরের দরজা ফরসাতি, যেটা সামনের রোমের দরজা, বারিন্দাতে এভাবে বয়ে রয়েছে। ফাঁসে দিয়ে আঙ্গ জসিম যাইতে আছে আমকে দান্দাই বেল্লায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন। আপনি যে বাইরে বয়ে রয়েছেন, বয়ে রয়েছি, কিছু বলেন না, হাতে কামে গেছে, তোর কামে তুই গা যা। সন্ধ্যা এই লোকটা ফেরত আইছে ওই ওনার উড়ান দিয়া। এবার ওই ভদ্রলোক কয়, ও ওমর, নবীজির কলজার টুকরা সাহাবিও, সকালেও দেখলাম আপনি বারিন্দাত বই রয়েছেন, এখনো বই রইলেন, ঘটনাটা কি? চাইছিলাম কথাটা বিশ্ববাসীর না বলতাম, চাইছিলাম বিশ্ববাসী কারো করে কথাটা না কইতাম, অন্ত কন লাগে গো বাইরে ভাই, তোর বাবি বেড়াইতে গেছে সাতখিল, আর আমার মেয়ে উম্মে হাফসা জগৎ জননী নবীজির ওয়াইফ, আমার মাইয়া বেড়াইতে আইছে, আমার মাইয়া আমার বাড়িতে বেড়াইতে আসে, বউ গেছে সাতখিল বেড়াইতো। এই কারণে আমি অন্দরমহলে ঢুকতেছি না ঘরের ভিতরে, কারণ ইবলিসে আমাকে কোনো ওয়াসওয়াসা দেয় কিনা, যেই ওমরের শয়তানে দেখলে রোড ফার দৌড়ায়, সেই ওমর ওয়াসওয়াসার কারণে বারিন্দাতে বসে রইলেন নিজের মেয়ের সাথে দেখা হইবে করিয়া। এটা হইলো পর্দা, এটা হইলো পর্দা, এটা হইলো পর্দা। আর আমাদের কিতাবের নাম হইলো মন ঠিক আছে। কিতাবের নাম এই সমস্ত মাসলা মাসাইল বললে মাসা সিরা কয় আমরা কি বেদ দিবে কথা মা মা বোন কি বেকের নাই লাগছে জসিমে আর কুদ্দুসে আঙ্গ হেদায়েতুল্লাহর বউ বেকের বউ একার উন্না বাঁধি দৌড় দিয়ে যায়, এই তোরা হারসি এভাবে লাই থামাইতে আছে, ঠিক কি না? বেকে কো দেখছে তুমি করবো কত মালা মাথা মালা, কিন্তু হোলালে কিতা মার করবে এবারের দিকে চাইছে। দর্শনের বিচার সাহা ইউনিভার্সিটির মাইয়েরা ওলা করে হাতে হাতে ধরি ইন্দি নেম প্লেট ইয়া করে চুলটুল ছাড়ি দি, দর্শনকে না বলুন। সতালে সিগারেট টানি আসে করে, আপু চালা চালা, তোদের জন্য তো আমাদের এই জীবন, আমি কেমন পর্যন্ত নিয়ে এসেছি, চালা। ইয়েন্দি হোলা ইয়েন্দি মাইয়া, ইয়েন্দি হোলা ইয়েন্দি মাইয়া, এভাবে লাইনে লাইনে হজরত ফ্রেশ ক্লাবে ঢাকা গেরাম, হজরত ফ্রেশ ক্লাব, সাজার সাজার হোলা মাইয়া, ইয়েন্দি বুকের মধ্যে ইয়েন্দি ধরেছে। দর্শনকে না বলুন, না বলুন, সুলসারিন না, সব স্টাইলটা চাহিনিটা তো সেরকম, গঞ্জি ভরিন না, হ্যাঁ চাহিনিটা তো কি সেরকম। আল্লাহ যে লাইনে শিখেছে এই লাইনে তুই চলন লাগবো, আমরা কবরও রাখবো। হ্যাঁ, তারপরে প্রশ্ন করবো মার রাব্বুকা, তোর রবকে? হ্যাঁ, ও আমার দিন, তোর ধর্ম কি? এই ধর্ম বলতে ইসলাম। তুমি যদি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি কয় না, মারের লগে তোর আগাও তো নাই, তোর তো দোয়াই না রে হেড সাবি হাদাই আগাই ফট্টি দি হুঁসিয়ে লেছি, মায়ের লগে সেবা করিয়ে লেব। দিন মানে 24টা ঘন্টা চলতে যা, তুমি যেখানে চলো, বিমানে চলো, পায়খানা থাকো, যেখানে যে অফিস আদালতে থাকো, তরিকায় মোহাম্মদ, বিধানে আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, ওয়ামান হাজার রাসূলিল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে আইছিল লোকে গেছেন উনি, নবীর তরিকা চললে চিনবেন, হ্যাঁ এই তো আমার প্রিয় ব্যক্তি, যার জন্য এই জীবন এত প্রাণী পেয়েছি, তো তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রশ্ন আউট করে দিছে। প্রশ্ন কয়টা?
তিন গা তুমি যত সাবজেক্টে ডক্টরেট ডিগ্রি করো ঘুরে ঘাড়ে মুক্তবের হড়া মাইরের লগে কবর হইলে রাতের ফিডার লগে ডক্টরেট ডিগ্রি শুনে লাগবে প্রশ্নই মুক্তবের হড়া রবকে আল্লাহ দিন কি ইসলাম তার নবীকে মোহাম্মদ সাল্লাল্লাহু প্রশ্ন কোগা ওই নুরানি মাদ্রাসার প্রশ্ন তিন গা তো ডক্টরেট ইঞ্জিনিয়ার ব্যারিস্টার আফসারি এমএলএলবি এমএসএসএস ইডি করে ফেরেশতারা সাইতো থোতর এসব সার্টিফিকেট গ্যালারি বেটা প্রশ্ন তিনটা গুগল প্রশ্নপত্র সারি দিছে আল্লাহ অনলাইনে কয়টা দিন মানে ধর্ম আমরা তো দিন বলতে টুবি ফরন এই ফরন না আপনার জীবনে সব কিছু আপনার রসুলের তরিকা সাজাইবেন রসুল আমরা 23 বছর চলি দেখা দিছে হুজুরের সাহাবীরা 30 বছর চলি দেখা দিছে এই এনে ভূমিকম্প আইলে কি করিবা কি দোয়া কলমা হইবা তারপরে বাসর করো যাইলে ওয়াইফের কি সুলটান দিবে না গালটান দিবে এটাও শিখে দিছে হুজুর দিছেনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি আল্লাহ আমি সেতির কাছে কল্যাণ চাই কোন দিয়ে দেবেন কোয়ালে আর দিবেন রেল ইঞ্জিন কিনবেন হিমালয় বাস কিনবেন বাসের চাবি বুঝে লিবার আগে সামনে দিয়ে এটা ধরবেন এ দোয়াটা করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা বিমান কিনবেন এ হচ্ছে একজন নেককার লোকের ঘরে দি ওলামায়ে কেরাম দিয়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ দিকে হুজুর দোয়াটা হরি আপনি কত রিয়ান দি মুসি দিয়ে এ দোয়া এইটা বেড়ি টানলো বিমান কিনলো রেল ইঞ্জিন 3019 নম্বর ইঞ্জিন কেনেন যা কেনেন হিমালয় কেনেন লাল সবুজ কেনেন যত কিছু কেনেন আলবারাকা কেনেন আর জাহাজ কেনেন যা করেন দোয়া ইজ্ঞা তাইলে বুড়িয়ারা ইনশাল্লাহ আমল করবেন তো ওরে এতে কছে বুড়িয়া বিয়ে করি আজকাল আমি গেছি বুড়িয়া ফেলে কয় এটা যারা বিয়া করনো যারা বিয়া করি কন দোয়া বাসর করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি এইভাবে কোয়ালো ধরি এরপরে আপনি কি করবেন না করবেন এটা আপনাকে দুজনের ইচ্ছা এইটারে কতদিন আপনার মত মতো চলবেন অসুবিধা কি মানছি কি কইব মারিয়ে লেব মারি কিতাবের নাম অসুবিধা কি কিতাবের নাম অসুবিধা কি এইডি করতে করতে টাইম আর আলাই আল্লাহ তুমি আমাদের সময় বরকত দাও তাহলে তারা আল্লাহ ছাড়া কাউকে মানে না কোনো বিধান মানে না আর তারা হত্যা করে না জিনা করে না জেনা আমাদের সমাজ ছয় লাভ হয়ে গেছে নবীজিরে জিজ্ঞেস হুজুর তো এমন তো ডাল তরবারি দিয়ে যুদ্ধ করেন এটার তো বড় অস্ত্র টস্ত্র আসেনি আছে এইটা তো বড় অস্ত্র আছে নজর নজর আর নজর সাম্মুন সাম্মাইলাল কালব নজর হচ্ছে বিষ মাখা তীর এ তীর চোখে দিয়ে ঢুকিয়ে কলবের হত্যা করে ইহুদি নাসারারা জাহান্নামে যাইতো জান্নাতে যাইতো না হেতাকে জানা হয়ে গেছে কোয়াডা যেন জান্নাতও যাইতাম না তো গো মুসলমানের ঘরও যাইতাম দিতাম না এই জন্য মোবাইলে হায় হায় ইন্টারনেটে অশ্লীলতা দিয়া ভিডিও লিঙ্কগুলা দিয়া দিয়া তামাম পৃথিবীর মানুষের তারা হত্যা করে ফেলছে হোলাইন ক্লাসে নি ইন্টার ডিগ্রি ক্লাস নি হোলাইন বই থায় জমি জমি থায় সে একা একই থাকতে চায় ওই নেগেট ফিলিম এটা দেখিয়ে এলেছে সে তো পাগলের মতো করে ফোলা মাইয়া ছাত্রছাত্রী সব একই অবস্থা এই নেট এফেক্টেড ব্লু ফিল্ম পর্নোগ্রাফি এফেক্টেড করোনা ভাইসাব কি বিশ্বযুদ্ধ কি এর চেয়ে বড় বিশ্বযুদ্ধ অলরেডি হয়ে গেছে চোখের মধ্যে কত বালু হরলে এতের বাসা আসেনি এটা নোয়াখা সাতকিল ইসলামিয়া চক্ষু হাসপাতাল না যাওয়ার পর্যন্ত এটা মরে গেছি তো আব্বা মরে গেছি মরি মা 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 আল্লাহ তুই লই যাও তো নবী কয় বিষ মাখি চোখের মধ্যে তীর মারছে তীরিটা ইয়েন্দি হান্দায় কলজের মধ্যে গেছে এই ইহুদি নাসারারা আঙ্গর ইন্টারনেটের মাধ্যমে আসলে হত্যা করিয়া লেছে শুধু দেহটা বাঁচি রয়েছে কলব মরে গেছে আলেম ওলামা পীর মাশায়েখ হুজুর আফসারি কাফসারি যা বলে সব এটা চায় বুড়িগারাও চায় ল্যাংডা ফিলিম বড় বই আসিও না কথা আগে বোঝো বলে হুজুর বুড়িগারা কেন না চায় বুড়িগাছে সে না নাতিন হরে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কলেজে নোয়াখালী নাতিনের আফু তুই ভাইয়ারে একটু আফসারি হুজুর ওয়াজ টানি দিছে এ কথা কয়ে বুড়িগার জানি আনি দেবার বুড়িগারটা ঠেলে ভাইয়া কিতা ঠেলো আজহারির ওয়াজ টোকায় আফসারি ওয়াজ তো কাইলেই শুনছি আসল কথা ওই ল্যাংডার রেসলিংটা টোকা
জনের রেসলিংটা হাই যাগো ইউটিউবে কথা বুঝতি এবার বরে ডাক দে বউ তো বুড়িয়ার বউ তো বাতরামদের বুড়িয়ে ও বরগর লগে খের বেড়াল দিতে আছে অন্ত খের নাই অন্ত গ্যাস মারে দিঘা তুমি কুত্তালানি কথা কবা বুড়িয়ার খাল না থাকলে গিয়েছে সিটিং এর খেপটি আছে আসেনি এবার এতে একলে হানা আনে কিনা দিব তোরে দে শোনাই মনি আর হল আর আমেরিকা তোর টিয়া হারা 10,000 টাকা করে তোর ওষুধ খাবাই হরিব তোর গাত খুন খুন গন্ধ কর তুই তোরে আয় আমকি স্কুলও ফ্রেন্ড করি বিয়ে করি ফ্রেন্ড করছিলাম তুই এই সময় 1.5 মন আসলি তুই তখন 30 কেজি হয়ে গেছ হরিব তুই সাহসে হজরত মোবাইলে এই সাহসের হাঁস মনে বেডিগার ওজন ল্যাংটা বেড়ি দেখছ তুই কত সুন্দর বেগুন চশমা সৌদি দি পর্যন্ত পর্নোগ্রাফি চায়নি আঙ্গরে হত্যা করে ফেলছি উদিন আসারারা এ দেহটা না বাঁচি রয়েছে কলব নাই তো নবী 1500 বছর আগে কথাটা কেমনে কইছে আমি অবাক হয়ে গেলাম কোয়ান নজরু সাম্মুন সাম্মাইলাল কলব নজর হচ্ছে বিষ মাখা তীর এ তীরে আমার উম্মতের কলব হত্যা করে ফেলবে তাইলে আখিরি জামানাতে ইন্টারনেট আসবে পর্নোগ্রাফি হবে আমার নবী এগুলা জানে কি অভাব কেমন নবী বেশি আমার আগের বক্তা মান্নান ভাই যে বলছেন আল্লাহু আকবার নবীজির কথা সুবহানাল্লাহ আমরা শেষে গেছি তো ভাই ছেলে মেয়ে হুতের বউ কেউ কারো কথা শুনে না এই কারণে ফরকিয়া আর আমার কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকাতে প্রবাসী বেশি তাদের জন্য এই আলোচনাটা বেশি অ্যাপ্রিভিয়েট হবে আমেরিকা চলে গেলেন চলে যাইয়া আল্লাহ আপনার সাহায্য চাই শোনেন প্রোগ্রাম যারা ডিস্টার্ব করে আর নে ইউটিউবে নেটে যাইছেন আলামাতু আলাদে জিনা জারদ সন্তানের আলামত কি তারা মাজলিসে বেয়াদবি করব মাজলিসে হট্টগোল শুরু করব আমি চাই না আপনাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন জিনিসগুলো শুনাইতাম আমি আপনাদের কাছে ক্ষমা চাই মঞ্চের থেকে সারা বিশ্বের জন্য কথাটা হওয়ার আর আপনারা মঞ্চের পিছিয়ে দিয়ে আপনারা কথা বলেন প্রোগ্রামটা আল্লাহর উপরে ছেড়ে দেন বলছুটি যা আল্লাহর কাছে এখন আপনারা কন্ট্রোল করতে চেষ্টা করিয়েন না আমি কথাটা বলি এই যে চলে গেল 30টা সেকেন্ড এটা আর আমরা পাবো না প্রিয় বন্ধুরা তাহলে কি কইলাম প্রবাসী ভাইয়েরা এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন কি কারণে সমাজ পরকিয়া আসক্তি আর আমার এই মা বোনেরা বিবাহিত রমণীরা কেন পরকিয়া আসক্তি এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন এগুলা থেকে ফিরে আসবেন এটা এমন একটা ভাইরাস এটাতে যদি কেউ পড়ে ফিরে আসা সম্ভব হয় না বেশি একটা আল্লাহ আমার সমাজকে আমার মুসলিম মিল্লাকে সকল ধর্মের লোককে পরকিয়া থেকে তুমি সেভ করো পড়ি আমরা আমিন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার নবীজি বলেন আনু সামাত ইবনে যায়েদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء متفق عليه আমার পরে সব ফিতনা আমি দোয়া করি উড়াই নিছি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার সোনাময়ের উম্মতগুলা সহজ সরল হইব জ্ঞান বুদ্ধি কম আমল কম আপনি তা করে বাঁচান এই ফিতনা থেকে আল্লাহকে বাঁচাইলাম তবে একটা ফিতনা বাঁচাইতে পারি নয় এটা দোয়া কবুল হয় নাই এই ফিতনাটা হচ্ছে নারী গঠিত ফিতনা জান্নাতে তো আইসিও নারী গঠিত ফিতনার কারণে আম্মা হাওয়া আলাইহিস সালাম ইবলিসের হাম দিচ্ছে দে আর এই দুনিয়াও ধ্বংস হইব নারীর গো হামের কারণে নারীর গো ফিতনা ফাসাদ জানা ব্যভিচারের ভিতরে আমরা পড়ি কথা ঠিক কিনা এটাও শেষ ছেলে ফেয়ে শেষের পথে আমাদের প্রায় কেউ কারো কথা শুনে না ওই ফর্দা তরকের কারণে মাথার ভিতরে হাতের এটা করে কথা বুঝছেননি এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইস্তাওসু বিন-নিসায়ে খায়রান তোমরা মহিলাদেরকে ভালো ভালো কথা শোনাও তাদেরকে ওসিয়ত করো ভালো পথে থাকবে আল্লাহু আকবার আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول يا رسول الله ايو ذنب اكبر عند الله নবী ও আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা নবী কো কালান তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া খালাকাকা ক্বালা সুম্মায়ুন সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ও নবী তারপরে কি ক্বাল আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াত আমামাকা তারপরে বড় গুনাহ হচ্ছে তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে সন্তান আমার সাথে খানা খাইব
মানে জন্ম নিয়ন্ত্রণ। আহা, এই মামলা তো অনেকে উড়ে যাব। তবে স্বাস্থ্য যদি শরীয়ত সম্মত কোনো ডাক্তার যদি বলে যে একটু বিরতিকরণ জায়েজ আছে। আমরা তো সকলে এই মামলার আসামি হয়ে গেছি, মায়ের কি আর কতলে খেফা আছে, নীরব হত্যা, ওয়াইজাল মাউদাতু সুইলাত, যখন নিহত ব্যক্তিকে প্রশ্ন করাবে হাসর মাঠে, এগো তোরে কিল্লে গো মারছে, তখন কইবে আল্লাহ আর আব্বা আম্মা খানা খাওয়াইবার ডরে মারিয়ে লেছে। হাসপাতালের ডাস্টবিনের আল্লাহ যখন প্রশ্ন করবো, ওয়াইজাল ডাস্টবিন সুইলাত বেআইয়ে জামবেন দফিনাত তানাতুনা, এগো ডাস্টবিন 60 কিলোর ডাস্টবিন, তোর যেন অ্যাবরেশন কিল্লে হয়েছে, গর্ভপাত কিল্লে হয়েছে, তারপরে ভ্রূণ হত্যা কিল্লে করছে, তখন ওই প্রাণগুলোকে আল্লাহ এ সিস্টেমের লাই খাওয়াইবার বয়ে উপায় নাই। অনেকে তো জন্ম নিয়ন্ত্রণ হরেও হলাম ইয়া আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ কর, এটা নাম বলা যাবে না যেহেতু টেলিভিশনে চলে যায়। এক পিতামাতা সন্তানের দিকে বারবার চায়, সন্তান অফিসার হয়েছে, তো একদিন সন্তানের কাছে মা আর এত ভাই বোন আছে, কারোর দিকে এত চান না, আপনারা দুজন তো হাত দিকে খালি চাই থাক। তখন প্রশ্ন করছে, জবাব দেয় না, মা একটু বলেন। তখন বাপে কয় মা কয় হুত্রে তোরে চাইছিলাম এই দুনিয়াতে না আইনবেল লাই, আমরা তরিকা পালন করিয়ে এলেছি, কিন্তু আল্লাহ তোরে দিছে, এখন দেখলাম সব ছেলে মেয়ে তুই আল্লাহ তোরে বালা করছে, এই জন্য রবের সামনে আমার শরম লাগে তোর দিকে চাইলে। কথা কি বুঝছেন? এভাবেও কিন্তু অনেকে জিউতে আই গেছে, আর না সামনো কিন্তু সামতে হোলা ইগে বালা, হোলা ইগে বেলা মাই ইগে, তারপরে এই সোনাইমণি ওই এনে এই আমেরিকা হোলার লগে বিয়ে দিওন জামাইয়ে বেকেরে চালা। আহারে মাইয়া ঘরে যদি খুশি মনে হইতাম, আর মাইয়া তো এমনি নই গেছে, আল্লাহ তুই দিছ। কথা ঠিক কিনা? দেখেন নবী 1500 বছর আগে কথাটা কয়, তুমি তাদেরকে হত্যা করবে, ছেলে মেয়ে এদেরকে তোর লগে খানা খাইব, মানে জন্ম নিয়ন্ত্রণের নামে কতলে খাফি করিও না। তারপরে 3 আন্তাজানি হালিলাতা জারিকা, আর 3 নম্বর হচ্ছে